আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমি ওয়াসিম আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুব ভালো রাখছে। আজকে সূরা দোহার 4 নম্বর পর্ব, তার অর্থ এবং তার সংক্ষিপ্ত তাফসীর হবে। যে আয়াতে হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অর্থ হলো যে অতি শীঘ্রই আপনার রব আপনাকে সন্তুষ্ট, মানে ওয়ালা সাউফা ইউতিকা দান করবেন আপনাকে রব্বুকা, আপনার রব ফাতারদা, বলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। অতি শীঘ্রই আপনার রব আপনাকে সন্তুষ্ট করবেন, এই আয়াতের অর্থ অতি শীঘ্রই আপনার রব আপনাকে সন্তুষ্ট করবেন। তো এই আয়াতের তাফসীর হলো, ব্যাখ্যা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পর বললেন যে হাদিসের মধ্যে এই আয়াতের আগে ব্যাখ্যা হলো যে এই আয়াতটা দুনিয়ার এইভাবে ব্যাখ্যা তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখছে যে দুনিয়ার লাইনে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরু যখন খুব কষ্ট করছেন, ইসলাম প্রচার আস্তে আস্তে হচ্ছে, খুব কষ্ট সহ্য করছে, কিন্তু দিন দিন যখন ইসলাম প্রচার চারদিকে ছড়িয়ে গেল তখন চারদিকে ইসলামের জয় জয়কার হলো, এতে নবীজি অনেক সন্তুষ্ট হয়েছেন, এই দিকে ইঙ্গিত দিয়েছেন। আর হাদিসের মধ্যে আছে আয়াত নাযিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট থাকবো না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে যাবে। তাফসীরে কুতুবীর মধ্যে আছে কথাটা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পর বললেন যে হে আল্লাহ, আমার উম্মতকে আপনি বাঁচান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বললেন যে কিয়ামতের ময়দানে বলবেন যে তুমি সুপারিশ করো, তোমাকে সুপারিশ করার মতো ক্ষমতা দেওয়া হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতকে সুপারিশ করা শেষ হবে তখন বলবে, আল্লাহ পাক বলবেন যে রদিতু ইয়া মুহাম্মদ, তুমি কি সন্তুষ্ট হয়েছো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ইয়া রব্বি, রদিতু ইয়া রব্বি, আমি সন্তুষ্ট হয়েছি। তারপর সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সূরা ইব্রাহিমে ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাহু গফুরুর রহিম, এই আয়াত শুনাইলেন সাহাবীদের সামনে নবীজি। তারপর সূরা মাইদা ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, এটা যখন শোনালেন এরপর এই আয়াত শোনাইলেন। তারপর এই আয়াত পড়লেন নবীজি, এই আয়াত তেলাওয়াত করলেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এবং খুব কান্না বিজড়িত হয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করেন, হে আল্লাহ, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আমার উম্মতের কী হবে, আমার উম্মতের কী হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল সালামকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন এবং বললেন, যাও জিবরাইল, তুমি আমার নবীকে যা বলো তার কি হয়েছে, এত কান্নাকাটি করে কেন। আল্লাহ পাক সব জানেন, তারপরে বলছেন। তখন জিবরাইল সাল্লামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন যে যে আমার উম্মতের কী হবে, আমার উম্মত আমি চিন্তার মধ্যে আছি। তখন জিবরাইল সালাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলছে, আল্লাহ পাক আমার মাধ্যমে আপনাকে বলে দিচ্ছেন যে কিয়ামতের ময়দানে আপনাকে দুঃখিত করবেন না, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করবেন, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সুপারিশ করার অধিকার দিবেন। এই হলে এই আয়াতের ব্যাখ্যা, তাফসীর, মুখতাসার তাফসীর। আর অর্থ যেটা বলছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা, আপনার রব অতি শীঘ্রই আপনাকে দান করবেন, ফাতারদা, ফলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তে এটা হলো আয়াতের তর্জমা আর এর সংক্ষিপ্ত ব্যাখ্যা। এর দ্বারা আমরা বুঝতে পারি যে কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন। তে যিনি আজও আমাদের জন্য ফিকির করতেছেন, দুনিয়াতে থাকতেও ফিকির করছেন, কিয়ামতের ময়দানেও আমাদের জন্য ফিকির করবেন, সেই নবীজির প্রতি আমরা মহব্বত না করে দুনিয়ার তাগুদের দলের দিকে যদি আমরা চলে যাই, দুনিয়ার অর্থ লোভে, লালসায় বা যে কোনো কারণে, এটা তো আমাদের জন্য সবচেয়ে বড় বোকামি হবে। এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী প্রেমিক উম্মত হয়ে ঈমান নিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া থেকে জান্নাত তৌফিক দান করে, এই প্রত্যাশা করে আমি আমার ভিডিও শেষ করতেছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।